পায়জামা কিভাবে কাটিং করবেন। তো আমার কাটিং করা শেষ। আমি নিচে এবারে কিন্তু একটু রাউন্ড শেপটা আসসালামু আলাইকুম গাইজ, আশা করি ভালোই আছেন। তো আজকে আমি দেখাবো সঠিক নিয়মে আপনারা ধুতি পায়জামা কিভাবে কাটবেন। তা আমি আজকে দেখাবো বাচ্চাদের ধুতি পায়জামা কাটিং আপনারা কিভাবে করবেন। তা আমি 3 থেকে 5 বছর বাচ্চাদের একটা ধুতি সালোয়ার কাটিং করে আপনাদের দেখাবো। তা আমি এখানে 4 বছরের একটা বাচ্চার ধুতি সালোয়ার কাটবো। তার জন্য এখানে আমি 2.5 হাত বরের কাপড় 1.5 গজ নিয়েছি। তাই প্রথমে যে কাজটা করব, আমার কাপড়টা কিন্তু আগে মেলা নিতে হবে পুরোটা। তারপরে আপনার এভাবে মাঝামাঝি ভাঁজ করে নেবেন মাঝখান থেকে কাপড়ের, ঠিক আমি যেভাবে ভাঁজ করতেছি। তারপর কিন্তু আপনি এভাবে কোনাকুনি কাপড়টা ভাঁজ করবেন। দেখুন আমি কাপড়টা কোনাকুনি ভাঁজ করে নিলাম। ঠিক এইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। কোনা করে খোলা সাইডে আপনার বাড়ির সাইড রাখবেন, ভাঁজ সাইডটা আপনার দিকে রাখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুনই থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তা আমি কাটবো 4 বছর বাচ্চাদের একটা ধুতি সালোয়ার। তার জন্য কিন্তু এটা কিন্তু আমার কোমরের সাইড, এটা আমার কোমরের সাইড। তা কোমরের সাইড আমার, এটা কিন্তু আবার আমার ঝুলের সাইড, এটা কিন্তু নিচের সাইড। আর ধুতি পায়জামার ঝুল সবসময় কিন্তু আপনার এখান থেকে ধরবেন, এখান থেকে ধরলে কিন্তু হবে না। এখান থেকে ধরলে আপনার পায়জামাটা অনেক ছোট হয়ে যাবে, আপনার এখান থেকে মাপ দিতে হবে। তা আমি কোমরের বেল্টের জন্য 4 ইঞ্চি বাদ দেবো। তা আমি কোমরের বেল্টের জন্য আমি ঝোল দেবো 4 ইঞ্চি, বাদ দেবো 4 ইঞ্চি দিয়ে আমি ঝোল দেবো 24 ইঞ্চি। যেহেতু 4 বছর বাচ্চার, আমি ঝোল দিলাম 24 ইঞ্চি। আমার কিন্তু পায়জামার এখানে একটু রাউন্ড হবে। আপনারা যদি সোজা দিতে চান কাপড়টা একটু বেশি নেবেন। সোজা দিলে আপনারা এইভাবে ভাঁজ করে নিয়ে, কাপড়টা ভাঁজ করে নিয়ে আপনার পার মাপ যায় সেই পরিমাণ কেটে নেবেন। তা আমার হবে রাউন্ড। তা আমি এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দেওয়ার পরে আমি এখান থেকে 5.5 মার্কা দেবো, কারণ এখান থেকে একটু ফাড়া হবে না, এতে কিন্তু পাটা ঢুকবে না। আমি এবার হাইয়ের মাপটা নেব। বেল্টের জন্য 4 ইঞ্চি বাদ দিয়ে আমি হাই দেবো 20 ইঞ্চি। এই যে আমি 10-এ মার্কা দিলাম, দিয়ে আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ একটা গ্যাপ রেখে দাগ দেব এখান থেকে। ঠিক এবার আমরা কিন্তু এখানে রাউন্ডটা দিয়ে নেব। দেখুন অবশ্যই বুঝতে পারছেন, মাপগুলো আপনারা সবগুলো ফলো করবেন। এটা কিন্তু হাত সাইড। এবার আমি কিন্তু শেপ কাট দিয়ে হালকা পরিমাণ একটু রাউন্ড শেপটা দিয়ে নেব। তো দেখুন আমার মার্কা কিন্তু সব দেওয়া শেষ। এটা হাত সাইড, এটা উপরের সাইড, এটা নিচের সাইড। এই পাশে আপনার বেল্ট হবে, কোমরের বেল্ট। তো আমার সব কিছু শেষ। এবারে কিন্তু আমি কাটিং করব। তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা সঠিক নিয়মে ধুতি পায়জামা কিভাবে কাটিং করবেন। তো আমার কাটিং করা শেষ। আমি নিচে এবারে কিন্তু একটু রাউন্ড শেপটা কেটে দেবো। এখানে আমি পাশ ফাড়ার জন্য একটু মার্কার দিয়ে নেবো। এবার আপনাদের মেন পয়েন্ট আছে এখানে, এখানে কুচির অংশ কিন্তু আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দেব। নিচে মুখে আমি 4 ইঞ্চি পরিমাণ দিয়ে আমি এখানে একটা মার্কা দিয়ে, আপনারা চাইলে এই জায়গাটা সেলাই দিতে পারেন, আবার 2 ইঞ্চি পরিমাণ কেজি দিয়ে কেটেও নিতে পারেন।
তা আমি সেলাই দেবো না এখন, আমি এখন কেটে ফেলাবো ওই কোনাটা। এবারে আমি কোমরের বেলটা কাটবো। তা বেলের জন্য আমি উপরে প্রথম রাবারের জন্য আমি 1.5 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় রেখে মার্কা করে নেব। যেহেতু 4 বছর বাচ্চা, আমি কোমরটা দেবো 30 ইঞ্চি অর্থাৎ 15 ইঞ্চি। 15 ইঞ্চি এইভাবে মার্কা দিয়ে শেপ কাটটা মার্কা দিয়ে নিলাম। আর আমি এদিকে চড়া দেবো আমার 5 ইঞ্চি দিয়ে আমি ঠিক একইভাবে এখানেও একটা মার্কা দিয়ে নেবো। এবার আমি বাড়তি কাপড়টা কেটে ফেলাই দেবো। দেখুন আমার কোমরটা কাটা শেষ। এটা কিন্তু রাবারের অংশ পরে। এবার আমি উপরের সাইডে দেখো, আপনারা সবাই জানেন যে ধুতি পায়জামার কাটিং কিন্তু বড় বড় আমার এই সাইডে আর এই সাইডে কুচি হবে। তাই আমি আপনাদের কুচিটা একটু, সবাই জানেন যে পায়জামার কুচিটা কিন্তু একটু বড় বড় হয়, তো এই দেখেন আমি দিয়ে দেখাইতেছি একটু। আপনারা ঠিক একইভাবে এভাবে কুচিগুলো দিয়ে নেবেন 1 ইঞ্চি পরিমাণ। এই জায়গাটা আপনাদের কিন্তু মেন, এখানে কিন্তু আপনারা সুন্দর করে, বাট এই দিকতে কিন্তু আপনার এইভাবে কুচি দিতে হবে। আপনার এই দিকতে আসবে আপনার এই সাইডে, এই দিকতে যাবে আপনার এই সাইডে, এই যে এইভাবে। তা নাহলে কিন্তু আপনারা ধুতি পায়জামায় এই সাইডে, তা নাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু এই কুচিটা পড়বে না। দেখুন আমার এখানে কিন্তু ধুতির কুচিটা পড়ে গেছে। আশা করি বুঝতে পারছেন আপনারা ধুতি পায়জামা সঠিক নিয়মে কীভাবে কাটবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুদা হাফেজ।